বাচ্চারা, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি তোমাদের সকলের জন্য গাজরের হালুয়া বানিয়েছি। গাজরের হালুয়া! থ্যাংক ইউ দাদু। দাদু চাট বানাওনি? আমি তো শুধু গাজরই খেতে চাই দাদু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের জন্য গাজর আর চাটের ব্যবস্থা করছি। হ্যালো, তুমি কি গাজরের হালুয়া খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে। আরে জিন্তু, একটু জোরে ধাক্কা দাও না। কি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছ? এই নাও। चड्डा अंकल। তুমি কোথায় চলে গেলে? বাবাকে বাঁচাও! 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 মিস্টার চাড্ডা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, থ্যাংক ইউ। তুমি খুব ভালোই ঘোড়া চড়তে পারো, থ্যাঙ্কস। এই রাজা রানা রাকা, এদিকে তাকাও। আজ রাতে গোটা ফুরসতগঞ্জে ভূত বাঁদরের কথা ছড়িয়ে সবাইকে ভয় পাইয়ে দেব। আমি কাউকে মেরে লুকিয়ে যাব আর রাজাকে অন্য ছাদে দেখা যাবে। তারপরে রাজা লুকিয়ে পড়বে, তারপরে আমি তৃতীয় রূপ ধারণ করে আসব। তখন আমাদের ভূত ভেবে ভয় পেয়ে বাইরেও আর কেউ আসবে না। আর কাল রাত থেকে আমাদের চুরিও শুরু। টুমরো নেভার কামস রাকা, চুরিও আজ থেকেই হবে। কারণ সন্দেহ হবে না যে আমরা ভূত নই, মানুষ। বাচ্চারা, কাল কিছু নতুন টয় কোম্পানি তাদের রিমোট অপারেটেড টয় প্রমোট করার জন্য এখানে এক্সিবিশন করবে। তোমরা নিশ্চয়ই আসবে, আর সঙ্গে তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসবে। স্টুডেন্টস, গন্ডগোল করবে না। বান্টি, তুমি ক্লাসটাকে কন্ট্রোলে রেখো, বুঝতে পারলে? ওকে স্যার। বন্ধুরা, আমি সবার সামনে আমার নিজের ট্যালেন্টটা দেখাবো। আমি বীরের ড্রয়িং করব। বীর, কিছু ছোটখাটো ভুল হলে খারাপ মনে করো না। হ্যাঁ, সরি বীর, বীরের জায়গায় তীর লিখে দিয়েছি, ভি এর জায়গায় টি লিখে ফেলেছি। এই বান্টিটাকে ভালো মতো শিক্ষা দেওয়া উচিত। সব সময় তোমাকে বিরক্ত করে। ইটস ওকে এমলি, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। বন্ধুরা, ড্রয়িং আমিও করতে পারি। আমি এখন বোর্ডে বান্টির মুখটা ড্র করব। যদি একটু ভুল হয়ে যায় তাহলে রাগ করো না বান্টি। এটা তো আমার মুখ কোনো দিক থেকেই লাগছে না। সরি, একটু ভুল হয়ে গেছে। বিয়ের জায়গায় এ হয়ে গেছে আর বান্টির জায়গায় আন্টি হয়ে গেছে। বাস বাস, খবর পেলাম যে বীরের স্কুলের টয় কোম্পানি নিজেদের টয়কে প্রমোট করার জন্য এক্সিবিশন করছে। এমন কিছু করুন না যে বীর ওই এক্সিবিশনে যেতে না পারে। মোটা দেহ আর কম বুদ্ধির একটা লোক আমার বুদ্ধিমান মস্তিষ্কে আরো ভালো আইডিয়া জন্ম নিচ্ছে। শোনো, তুমি ওখানে একটা টয়েজের স্টল খুলবে। এই না 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 বাস, বীর আমাদের শত্রু।
আমি ওর জন্য কোনো টয় নিয়ে যাব না। ওই টয়েস গুলো বীরের খেলার জন্য নয়, বীরকে শেষ করবার জন্য হবে। ভাবো, বীরের অন্ত টয়েসের হাতে লেখা আছে। You are genius, boss. Super duper genius. She is right, boss. She is right. বস, এই ভিড় তো এখনো এলো না। এবার আমি কি করব? রোবট টয়েস গুলো বাচ্চাদের উপর ছেড়ে দাও। যখন বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করবে, চেঁচামেচি করবে, বীর যেখানেই থাকুক না কেন ঠিক চলে আসবে। ওকে বস। টিম্বাকটু, এবার বীরের বাঁচাটা মুশকিলের। ও যে কারণে প্রত্যেকবার আমার রোবটগুলোর থেকে বেঁচে যায়, কেননা ওর কাছে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে লড়বার জন্য ভিন্ন ভিন্ন স্যুটস আছে, ভিন্ন ভিন্ন অস্ত্র আছে, যাদের ও কমান্ড করে অ্যাক্টিভেট করতে পারে। কিন্তু যখন আওয়াজটাই না থাকবে, তখন কমান্ড কি করে করবে? কিন্তু বস, ওর আওয়াজটা যাবে কিভাবে? এই দেখো, এ হলো আমার থ্রোট জ্যামিং ডিভাইস। এটা উড়ে উড়ে যাবে আর বীরের গলার মধ্যে ঢুকে ওর গলা জ্যাম করে দেবে। এর ফলে বীর আর কোনোভাবে কমান্ড করতে পারবে না, আর একটা সাধারণ রোবটের মতোই হয়ে যাবে। তখন আমার ম্যাগনেটো গিয়ে ওকে একেবারে শেষ করে দেবে। বস, এটা দিন, এবার আমি দেখছি এটা কাজ করে কিনা। বস, দারুণ ব্যাপার। কি ব্যাপার বস? এবার কন্ট্রোলটা মনে হয় জ্যাম হয়ে গেছে। বুঝে গেছি বস, বুঝে গেছি। আপনি চান এমন ভাবেই আমি লাফিয়ে লাফিয়ে মারি, তাহলে আপনার গলা থেকে ওই রোবটটা বেরিয়ে আসবে। বেরিয়ে গেছে বস, থ্রোট জ্যামিং ডিভাইস বেরিয়ে গেছে বস। তুমি আমায় থাপ্পড় মারলে, আমার পিঠের উপর লাফিয়ে লাফিয়ে আমাকে মারলে। আমি ম্যাড ম্যাক্স, ভেরি ভেরি ব্যাড। আপনি যা বললেন সেটাই তো আমি করেছি বস। বীর, এই নাও, এই কেকটা আমি তোমার জন্যই বানিয়েছি। এটা খেয়ে খেলতে যাও, ইমলিকেও খাইও। থ্যাংক ইউ দাদু, তুমি আমার কত খেয়াল রাখো। দাদু যদি বীরের মতো আমার খেয়াল রাখতেন, বীরের জন্য কেক আর আমার জন্য তোমার জন্য এই যে। ও থ্যাংক ইউ দাদু, তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। ইউ আর দ্য বেস্ট দাদু ইন দ্য ওয়ার্ল্ড। হাই ইমলি। হাই। এই নাও, দাদু কেক বানিয়ে দিয়েছে। হ্যাঁ, চলো আমরা গার্ডেনে বসে খাই। চলো আজ আমরা ডাঙ্গুলি খেলি বন্ধুরা। ডাঙ্গুলি পরে খেলা যাবে, চলো গিয়ে চাট খাওয়া যাক। কি চিন্টু, চলো না ডাঙ্গুলি খেলি। সকাল সকাল চাট খেলে সারাদিন ভালো যায়। খেলতে পারবে না সেই জন্য এরকম অজুহাত দিচ্ছ। চলো আমি গিয়ে খেলা দেখাচ্ছি, এমন শট মারবো যে গুলিটাই হারিয়ে যাবে। তারপরে চাট খেতে যাবে তো। আজ বসকে সারা দিন ধরে বীরের রিপোর্টিং করব। দেখছি বীর সারাদিন ধরে কি কি করে। আগরাম বাগরাম আলম ফালাম ইকরাম টিকরাম দম দমাদম। আরে জিন্টু, তুমি এটা কি করলে?
গেছে। তোমরা পার্টি করো, আমি চললাম। তো জাদুকর, তো জাদুকর মা। এখানে তো গাজরই নেই। না কি ধরনের রীতি আমার সামনে আসার? বাস বাস, বীরের জাদু বন্ধু আছে। এই না না না, জাদুকর বীরের কি বন্ধু। বাজে বকছো? বাস বাস, বীর জাদু জাদু বীর বন্ধু, বীর না বন্ধু বীর। বন্ধ করো এই উল্টো পাল্টা কথা। এক মিনিট বাস, এক মিনিট, এক মিনিট, আমি শ্বাস নিয়ে নি। এবার ঠিক আছে বাস। বীরের বন্ধু চিন্টু একজন জাদুকর। ও উধাও হয়ে যায় আবার চলে আসে, জাদু করে সবকিছু করতে পারে ও বাস। সেই কারণে আজ অব্দি বীরকে আমরা হারাতে পারিনি বাস। যদি এটা সত্যি হয় তো যাও গিয়ে এই বন্ধুর কমজোরি খোঁজ নাও। একবার ওই বন্ধু আমাদের কবজাতে আসলে তখন আমরা খুব সহজেই বীরকে শেষ করতে পারবো। ওর কমজোরিটা শুধু চাট বাস। ও চাটের জন্য সবকিছু করতে পারে। আমার বুদ্ধিমান মস্তিষ্কে খুব ভালো একটা আইডিয়া জন্ম নিচ্ছে। I am madly genius. জিনিয়াস